জিনিস মনে রাখতে হবে এখানে, যে ডেডলাইন কবে সেটা, এবং অনেক রকমের অ্যাপ্লিকেশন আছে। সো প্রত্যেকটা ডেডলাইন ডিফারেন্ট ডিফারেন্ট। অ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করা যায়। অ্যাপগুলা হচ্ছে, ধরো দুইটা অ্যাপের নাম আমি এখানে লিখছি, কমন অ্যাপ, স্কয়ার। অ্যান্ড হচ্ছে অলসো কিছু কিছু ইউনিভার্সিটি এই দুইটা অ্যাপের মধ্যে নাই, ওদের ভার্সিটির ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করা লাগে, এগুলো খুব কম। যেমন এমআইটি তে হচ্ছে এরকম করা লাগে, এমআইটি তে হচ্ছে তুমি কখনো কমন অ্যাপ দিয়ে অ্যাপ্লাই করতে পারবে না। এমআইটি তে হচ্ছে ওদের ওয়েবসাইটে আলাদা পোর্টাল আছে যেখানের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, থার্ড কোয়েশ্চেন, তুমি কি ইউএস এর কলেজগুলোতে কোনো টাকা খরচ করা ছাড়া অ্যাপ্লাই করতে পারবা? আনসার ইজ ইয়েস, এন্ড আই উইল গেট টু দিস ইন সাম মিনিটস। সো যেখানে আমরা ছিলাম যে হচ্ছে তিনটা মেজর ডেডলাইন টাইপ আছে। একটা হচ্ছে রেগুলার ডেডলাইন, একটা আর্লি অ্যাকশন, একটা আর্লি ডিসিশন। রেগুলার বেসিক্যালি রেগুলার যে নর্মাল যে ডেডলাইন সেখানে অ্যাপ্লাই করলে এটা রেগুলার ডেডলাইন, এবং ইউজুয়ালি হচ্ছে ডেটটা জানুয়ারি 1 থেকে জানুয়ারি 15 পর্যন্ত ভ্যারি করে, যেগুলো মোটামুটি ভালো ভার্সিটি। অনেক ভার্সিটিতে ইভেন রেগুলার ডেডলাইন ফেব্রুয়ারি 15, অনেকে ইভেন মার্চ 1 এরকমও দেয়, বাট ম্যাক্সিমাম জায়গায় জানুয়ারি 1 থেকে জানুয়ারি 15 এই রেঞ্জেই হচ্ছে দেখা যায় রেগুলার অ্যাপ্লিকেশনের ডেডলাইন। তো রেগুলার থেকে যদি তুমি আর্লি অ্যাপ্লাই করো, ধরো হচ্ছে এই যে দেখো জানুয়ারি 1 হচ্ছে রেগুলারের ডেডলাইন, ঠিক তার 2 মাস আগে নভেম্বর 1 যদি তুমি নভেম্বর 1 অ্যাপ্লাই করো, দেন সেটাকে বলা হয় আর্লি অ্যাকশন। এবং এটার রেজাল্টটা হচ্ছে আগে আগে দিয়ে দেয়, এটার হচ্ছে ডিসেম্বর বা জানুয়ারি টাইমে হচ্ছে রেজাল্ট তুমি পেয়ে যাও যে তুমি ওখানে চান্স পাইছো কি পাও নাই। এন্ড দেয়ার ইজ অ্যানাদার থিং, আর্লি ডিসিশন, সেম ডেট। দুইটার মধ্যে পার্থক্য কি? তো বেসিক্যালি তুমি অনেকগুলা ভার্সিটিতে আর্লি অ্যাপ্লাই করতে পারবা, কোনো সমস্যা নাই। বাট তুমি শুধুমাত্র একটা ভার্সিটিতে আর্লি ডিসিশন অ্যাপ্লাই করতে পারবা। এবং হোয়াট ডাজ দিস মিন? তুমি যে ইউনিভার্সিটিতে আর্লি ডিসিশনে অ্যাপ্লাই করবা, যদি তুমি সামহাও সেখানে চান্স পেয়ে যাও, তোমাকে ওখানেই পড়া লাগবে। লেটস ধরো তুমি হচ্ছে গেটিসবার্গে ইডি করলা, এবার তুমি হার্ভার্ডেও চান্স পাইলে, বাট তুমি গেটিসবার্গ ইডি করছেন, তোমাকে গেটিসবার্গ নিয়ে নিছে, ইউ ক্যান গো টু হার্ভার্ড, ইউ হ্যাভ টু গো টু গেটিসবার্গ, কজ তুমি সেখানে ইডি করছো। সো এই জিনিসগুলো আগে থেকে বলে রাখতেছি। অ্যানাদার থিং, রিসেন্টলি বাংলাদেশে আমি শুনতেছি অনেক যে হচ্ছে বেশ কিছু কনসালটেন্সি মানুষকে এনকারেজ করে যে কয়েকটা জায়গায় মাল্টিপল ইডি করতে। আমি এর ঘোরতর বিরোধী। প্লিজ ডোন্ট ডু মাল্টিপল ইডি, কজ যদি হচ্ছে সাপোজ তুমি এখন চান্স পেয়ে যাবা হয়তো বা কয়েক জায়গায় ইডি করলে, কেন চান্স পাবা বলতেছি, বাট পরে হচ্ছে যদি কখনো জিনিসটা দেখা যায় বা ফাঁস হয় যে তুমি আসলে মাল্টিপল ইডি করছো, তোমার এভরিথিং উইল বি গন। সো প্লিজ ডোন্ট ডু দিস। এখন কথা হচ্ছে যে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, যে এখানে শুধুমাত্র ডেডলাইন আলাদা, ব্যাপারটা এরকম না। এই যে ডেডলাইনের উপর বেস করে অ্যাকসেপ্টেন্স রেট চেঞ্জ হয়ে যায়। যেমন ধরো একটা ইউনিভার্সিটি সাপোজ, ওখানে মনে করো তোমার অ্যাকসেপ্টেন্স রেট 30%, তো মানে হচ্ছে 100 জন অ্যাপ্লাই করলে 30 জন নেয়। যদি কেউ আর্লি অ্যাপ্লাই করে, দেখা যায় আর্লিতে অ্যাকসেপ্টেন্স রেট 70% হয়ে গেছে, মানে 100 জন 70 জন নিচ্ছে ওরা, প্রায় ডাবলেরও বেশি হয়ে যাচ্ছে। অনেকগুলো ভার্সিটিতে এরকম খুবই কমন একটা ব্যাপার যে আর্লি ডিসিশনে অ্যাপ্লাই করলে চান্স পাওয়ার যে সম্ভাবনা এটা ডাবলেরও বেশি বেড়ে যায়। So এই কারণে হচ্ছে একটা পারফেক্ট ফিট কলেজ চুজ করে আর্লি ডিসিশন অ্যাপ্লাই করাটা ইম্পর্টেন্ট। সো এই কারণে হচ্ছে কলেজ চুজ করা ইডি করার জন্য এটা একটা ইম্পর্টেন্ট থিং ইন দ্য ইউএস জার্নি। কারণ হচ্ছে তোমার 4,000 ইউনিভার্সিটি আছে ইউএস এর মধ্যে, তুমি কোনটাকে তোমার ইডি করবা এবং কোনটায় করলে আসলে তুমি বেনিফিটেড হবা, এটা চুজ করা খুব ইম্পর্টেন্ট। বিকজ ইডি তুমি করতে পারবে এক জায়গাতেই, তুমি এটা ওয়েস্ট করলে দেন ইউ কান্ট গেট ইট ব্যাক। এনিওয়ে, অলসো যেহেতু হচ্ছে ইডি নভেম্বর 1 তারিখ, সো অনলি 128 দিন বাকি আছে আর ইডি ডেডলাইন থেকে। অ্যান্ড সো লট অফ থিংস ইউ হ্যাভ টু ডু। আজকে মোটামুটি অনেক কিছু নিয়ে কথাবার্তা বলবো, যা যা করা লাগবে। সো দিস ইজ দ্য টাইম ইউ শুড বি সিরিয়াস অ্যাবাউট ইউর অ্যাপ্লিকেশন। লাইক অনেক প্রোক্রাস্টিনেটেড হয়তো করা হয়ে গেছে, যে এসে লিখবো লিখবো করে লিখতে বসা হচ্ছে না, স্যাট প্রেপ নিবো নিবো করে ভাবতেছি আচ্ছা কালকে থেকে ভালো মতো নিবো, বাট অনলি 128 দিন আছে। এভরিডে ম্যাটার্স। এনিওয়ে, সো অ্যাপ্লিকেশনের কথা বলতেছিলাম। আরো কিছু টাইপের অ্যাপ্লিকেশন তুমি দেখবা, যেমন রেস্ট্রিকটিভ আর্লি অ্যাকশন। সো নাম শুনে বোঝা যাচ্ছে যে আর্লি অ্যাকশনের মতো, বাট এটা হচ্ছে ইডির মতো, যে রেস্ট্রিকটিভ কাইন্ড অফ, তুমি একটাতেই করতে পারবা। বাট এখানের ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে এখানে বাইন্ডেড না। যেমন তুমি গেটিসবার্গে চান্স পাইলা, আর ইয়েতে গেটিসবার্গে আর ইয়ে নাই, জাস্ট এক্সাম্পলের জন্য বলতেছি। তোমার হচ্ছে হার্ভার্ড স্ট্যানফোর্ডে হচ্ছে আছে। সো ধরে নিলাম তুমি হচ্ছে গেটিসবার্গে চান্স পাইলা আর ইয়েতে, এন্ড তুমি হার্ভার্ডেও চান্স পাইলা, বাট তোমাকে গেটিসবার্গে যেতে হবে এমন কোনো কথা নাই, কারণ তুমি আর্লি অ্যাকশনে অ্যাপ্লাই করছো, আর্লি ডিসিশনে অ্যাপ্লাই করো নাই। জাস্ট রেস্ট্রিক্টিভ বলতে বুঝে তুমি মাত্র একটাতে অ্যাপ্লাই করতে পারবা। দেন অলসো আর্লি অ্যাকশন 2, আর্লি ডিসিশন 2, এগুলো বেসিক্যালি হচ্ছে কি, ধরো তোমার নভেম্বর 1 তারিখ, ওখানে হচ্ছে ইডিট ডেডলাইন ছিল, এই যে তোমাকে দেখাই, নভেম্বর 1 তারিখ ছিল ইডিট ডেডলাইন। তো পরে হচ্ছে আবার ডিসেম্বরের 15 দিকে বা জানুয়ারি 1 তারিখের দিকে দেখা দেখা যায় যে হচ্ছে ওরা আরেকটা ডেডলাইন দিছে আর্লি অ্যাপ্লাই করার, মানে ওইটাও হচ্ছে বাইন্ডেড। মানে হচ্ছে ধরো তুমি চান্স পেলে যাবা এবং ওখানে অ্যাকসেপ্টেন্স রেট বেশি।
বাট হচ্ছে কাইন্ড অফ সেকেন্ড আরেকটা ডেট। তো ওই ডেটটাকে হচ্ছে ED2 নামে বলে, বা আর্লি EA2 নামে বলে আর কি। আর আরেকটা ওয়ার্ড দেখবা রোলিং ডিসিশন। এটা হচ্ছে বেসিক্যালি কোনো ফিক্সড ডেডলাইন নাই, তুমি অ্যাপ্লাই করবা, তোমাকে কয়েকদিনের মধ্যে অ্যাকসেপ্ট মানে তোমার অফার লেটার দিয়ে দিবে। হয় তোমাকে রিজেক্ট করবে, না হলে অ্যাকসেপ্ট করবে। সো এখানে এরকম কোনো বাঁধা ডেডলাইন নাই, বাট মোটামুটি একটা রেঞ্জ থাকে যে মে অর মার্চ, এরকম একটা ডেট থাকে যেটার আগে হচ্ছে অ্যাপ্লাই করতে বলে কলেজরা। এবং কোন কলেজের ডেডলাইন কবে, একটা সিম্পল গুগল সার্চ তুমি পেয়ে যাবা। জাস্ট তুমি লিখবা গেটিসবার্গ কলেজ আর্লি অ্যাকশন ডেডলাইন, তুমি পেয়ে যাবা কবে হচ্ছে পাচ্ছ। আচ্ছা, গেটিসবার্গের কথা মনে হয় বেশি বলে ফেলতেছি, কারণ আমি কিছু ডকুমেন্ট শো করার জন্য গেটিসবার্গ থেকে নিয়েছিলাম রেফারেন্স হিসেবে। আর অনেক আছে, অ্যামহার্স্ট, উইলিয়ামস, and যেগুলো আমরা সবাই জানি, MIT, হার্ভার্ড, ইয়েল, প্রিন্সটন, অ্যান্ড লট অফ থিংস। এনিওয়ে, সো যেটা বলতেছিলাম আগে, যে আমরা হচ্ছে ডেডলাইন নিয়ে কথা বলছি, যে কবের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। এখন কথা হচ্ছে কিভাবে অ্যাপ্লাই করব। দুইটা অ্যাপ আছে খুবই কমন। কমন অ্যাপ সব থেকে পপুলার অ্যাপ, যেটার মাধ্যমে অ্যাপ্লাই করা হয়, এবং তুমি কমন অ্যাপ দিয়ে 20টা ভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবা। সেকেন্ড হচ্ছে স্কোয়াড। স্কোয়াড দিয়ে লিমিট নাই, মানে আই গেস 50-60টা ভার্সিটিতে অ্যাপ্লাই করা যায় স্কোয়াড দিয়ে, বা আরো বেশি করা যেতে পারে। মেবি একটা আপার লিমিট আছে, বাট অতগুলো ভার্সিটি থেকে অ্যাপ্লাই করে না। কেন অ্যাপ্লাই করে না, পুরো প্রসেস দেখতে বুঝে যাওয়া যে একটা ভার্সিটিতে অ্যাপ্লাই করা অনেক প্যারাদায়ক ব্যাপার। এত প্যারা নিয়ে কি এতগুলো ভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারে না। এনিওয়ে, সো এই দুইটা অ্যাপের মধ্যে হচ্ছে এই ওয়েবসাইটে গেলে তুমি সাইন আপ করার অপশন পাবা, এবং হচ্ছে ওই অ্যাপগুলোর ফিল আপ করে হচ্ছে আস্তে ধীরে তুমি অ্যাপ্লিকেশন করবা। যদি কোনো কোয়েশ্চেন থাকে এর মাঝখানে মাথায় আসে, প্লিজ চ্যাটে ড্রপ করিও, আই উইল টেক সাম ব্রেক টু আনসার ইউর কোয়েশ্চেন্স। এনিওয়ে, সো যেখানে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আহ, এই দুটা ছাড়াও কিছু কিছু ভার্সিটি তোমার হচ্ছে এই দুইটা অ্যাপের মধ্যে নাই। যেমন একটা হচ্ছে MIT, আর অলসো হচ্ছে তুমি USC মানে সাউথ ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি দেখবা যে হচ্ছে ওদের ওখানে হচ্ছে কোনো মানে তুমি ওগুলা হচ্ছে ওদের আলাদা ওয়েবসাইট আছে যেখানে তুমি অ্যাপ্লাই করতে পারবা ওই ওয়েবসাইট ইউজ করে। আবার হচ্ছে তোমার অনেকগুলো ভার্সিটি এমনও আছে যে ওদের কমন অ্যাপেও আছে, আবার ওদের নিজেদের ওয়েবসাইটে আলাদা পোর্টালও আছে। You can apply through both, but কমন অ্যাপ বা স্কোয়াড দিয়ে অ্যাপ্লাই করা আমি প্রেফার করবো। আর আমাকে কোনো থাকলে সে আমাকে আলাদা করে অ্যাপ্লাই করতে হবে। এনিওয়ে, দিস ইজ দ্য মোস্ট বেসিক থিং। আস্তে ধীরে আরো সামনে জায়গায় এই যেটা বলছিলাম যে হচ্ছে কোনো টাকা খরচ করা ছাড়া অ্যাপ্লাই করতে পারবা কিনা, ইয়েস পারবা। কিভাবে পারবা, ধরো তুমি কমন অ্যাপে গেলা। সো কমন অ্যাপে গিয়ে হচ্ছে তুমি বেসিক্যালি একটা অপশন থাকে যে তোমার ফি ওয়েভার লাগবে, তুমি ডিজার্ভ করো। And তুমি ক্লিক করলে সেখানে তোমার যে কাউন্সিলর থাকবে ওকে দেখাবে যে হচ্ছে ও কি ডিজার্ভ করে কি করে না। সেটা ক্লিক করলে তোমার হচ্ছে তুমি 20টা কলেজে ফ্রি অ্যাপ্লাই করতে পারবা। মানে যেগুলো যেগুলো হচ্ছে এটা অ্যালাউ করে, কিছু কিছু ভার্সিটি এই জিনিসটা অ্যালাউ করে না। যেমন রাইস ইউনিভার্সিটি, ওখানে অ্যাপ্লিকেশন ফি আলটিমেটলি দেওয়া লাগে। সো এনিওয়ে, দেয়ার ইজ এ ওয়ে যে ম্যাক্সিমাম ভার্সিটি হচ্ছে আসলে ওটা টিক করা থাকলে ওরা অ্যাপ্লিকেশন ফি নেয় না, যে তুমি 20টা কলেজে একদম ফ্রিতে কোনো টাকা খরচ করা ছাড়া অ্যাপ্লাই করতে পারবা।